নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ব্লগ সঙ্গীতা। আমি সঙ্গীতা শুরু করছি আজকে নতুন একটি ব্লগ। আজকের ব্লগটা কিন্তু একদম একটা মিনি ব্লগ হতে চলেছে। আগের দিনটা ছিল সরস্বতী পুজোর দিন, আর আগের দিনের মতন আজকের দিনটা কিন্তু বেশ ঝলমলে একটা ওয়েদার পেয়ে গেছি। সকাল সকাল স্নান কমপ্লিট হয়ে গেছে, আর আজ সেইভাবে কোনো ভিডিও বানাতে পারিনি। আজকের দিনটা সারাদিনটা বাইরেই কেটেছে। দুপুরে না একটা ইনভিটেশন ছিল, সেটা হলো রাইস সেরিমনি। তো ওখান থেকে ফেরার পথে আসার সময় দেখলাম এক জায়গায় একটা মেলা হচ্ছে, কালী পুজোর একটা মেলা হচ্ছিল। ঠিক জানি না এটা কি পুজো হচ্ছে, মানে আমাদের এখানে একটা বল্লা যে মা আছে, ঠিক বল্লা মায়ের আদলে এখানে একটা মূর্তি, ওই মূর্তির মতনই দেখতে অনেকটা। তো এই মায়ের পুজো হচ্ছে, তো এখানে মেলা বসেছে। তো ও বললো যে চলো আগে মেলাটা একটু ঘুরে আসি। তো যথারীতি আমরা এখন মেলায় এসেছি, আর মেলাটা কেবল বসছে সবে, মানে সন্ধ্যা এখনও লাগেনি। কেবল সব কিছু মানে সুন্দর করে সেজে উঠেছে মেলাটা। আর আমরা এখন তার মধ্যে দিয়ে একটু ঘুরে নিলাম। আর সামনে দেখলাম কুল। আগামী বড়ই জেনে আসছি যে সরস্বতী পুজোর আগে কুল খেতে হয় না, আর এখন তো সরস্বতী পুজো হয়ে গেছে। অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম কবে বনকুল খাবো। তো বনকুল নিয়ে নিলাম, আর সাথে নিয়ে নিলাম পেয়ারা মাখা। দুজন মিলে পেয়ারা মাখা খেতে খেতে বাড়ির দিকে রওনা দিব। আর পেয়ারা মাখাগুলো দেখতে যেমন ছিল, খেতেও কিন্তু খুব সুন্দর ছিল। আসার পথে এক জায়গায় দেখলাম আমরা এখন আসছিলাম একটা সরষের ক্ষেতের এখানে কয়েকটা রিল করলাম, আর এখন চলে যাব আমাদের ওইখানে, মানে আমাদের বাড়ির আশেপাশে স্কুল কলেজগুলোতে ওখানে একটু দেখবো প্রতিমাগুলো। তো এখন প্রায় সন্ধ্যা হয়েই আসছে, আসলে আসতে আমাদের একটা লেট হয়ে গেছে, আর সেই জন্য এখন অনেকটা সন্ধ্যা হয়ে আসছে। তো সন্ধ্যা হওয়ার আগে আমরা আমাদের ওখানে চলে যাব, বাড়ির কাছে আর কি। চারিদিকটা কি সুন্দর লাগছে, শুধু দেখো বন্ধুরা, কি সুন্দর সর্ষা খেয়ে তার চারিদিকটা কি সুন্দর হলুদ হয়ে আছে। আর এখানে রিল বানাতে কান্নাকার ভালো লাগে বলো। তো সাথে থেকো, কিছুক্ষণ পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে ভিড়টা দেখতে পাচ্ছ বন্ধুরা, এইখানে মানে পাশে কিন্তু পার্ক আছে, আর পার্কটা এখন বন্ধ হয়ে গেছে। আর তাই এত ভিড়, মানে প্রত্যেকবার সরস্বতী পুজোতে আমাদের এখানে বালুরঘাট শহরে 3টে পার্ক আছে। তার মধ্যে এই পার্কটাতে সব থেকে একটু বেশি বড়, আর ভিড়ও হয় অনেকটা পরিমাণে ভিড় হয়। মানে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত পার্কটা খোলা থাকে, মানে খুব তাড়াতাড়ি খোলে আর খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। তো এখন বেশিরভাগই দেখলাম সব বাড়ি থেকে এসেছে, এখন সব বাস ধরে ধরে বাড়িতে ফিরছে। এটা লেটে, মানে সব গ্রাম থেকে আসছে। চারিদিকে কত কার্নিভালে মনে হয় এত ভিড় হয়নি। হ্যাঁ, কার্নিভালে এত ভিড় হয় না। দুর্গাপূজা কার্নিভাল তো এখানেই হয়, কার্নিভালে এত ভিড় হয় না। আজকে প্রচুর ভিড়। রাস্তা দিয়ে হাঁটার সময় কতগুলি ট্রাফিক নিয়ম মেনে রাস্তায় চলবে। রাস্তায় গাড়ি চালানোর সময় বা রাস্তা দিয়ে হাঁটার সময় কুয়াশা ঘন হলে ফার্স্টেই শুরু করলাম আমি আমার কলেজ দিয়ে। এই কলেজে আমি পড়াশোনা করেছি, বিগত কয়েক বছর হয়ে গেল কলেজ থেকে পাস আউট করে বেরিয়ে এসেছি। তবে কলেজে ঢুকলে একটা আলাদাই ফিলিংস হয়। এখন কলেজটা অনেকটা পরিবর্তন হয়েছে, নানা রকম মানে সুন্দর করে সাজানো হয়, আগের থেকে অনেকটা বেটার। আর দিনের বেলা এত ভিড় হয় যে ঢোকাই যায় না, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। আর এখনও ভিড় আছে, তবে সে আন্দাজে অনেকটা কম, মানে 20% হয়তো ভিড় বলা যায়। আর কলেজে এখন গান চালিয়ে দেওয়া হচ্ছে, সব নাচা গানা করছে। এরপরে আমরা কলেজ থেকে বেরিয়ে সোজা চলে যাবো একটা স্কুলে। তবে বেশিরভাগ স্কুল কলেজ প্রায় বন্ধ হয়ে গেছে। কিছুক্ষণ কলেজে থেকে তারপর আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর কলেজের গেটটা না দারুণ সাজিয়েছে, তার সাথে গোটা কলেজটা ওভারঅল দারুণ কিন্তু সাজিয়েছে লাইটিং দিয়ে। আর এদিকে আমরা কিন্তু আজকে ম্যাচিং ড্রেস পরেছি। ও পরেছে একটা ব্লু কালারের পাঞ্জাবি, আর আমি পরেছি হালকা ব্লু কালারের একটা শাড়ি। আমাদের কেমন লাগছে অবশ্যই প্লিজ কমেন্ট করে জানিও। আর এরপরে চলে আসলাম একটা বালুরঘাট উচ্চ বিদ্যালয়, এটা হলো ওর বাড়ির পাশেই। এই স্কুলটাতেও আগে পড়াশোনা করতো, তারপর মাধ্যমিকের আগে স্কুলটা চেঞ্জ করে নিয়েছে। এই স্কুলে ফার্স্ট টাইম আসলাম, মানে পুজো হয় কিন্তু কোনোবারে দেখা হয় না। এমনি তো এক্সাম পারপাস হোক এসেছিলাম, কিন্তু এইভাবে কোনোদিনও মানে দেখিনি। মূর্তিটা কিন্তু বেশ খুব সুন্দর করে সাজিয়েছে, আর ব্যাকগ্রাউন্ডটা বেশ সুন্দর লাগছে। আজকে সেভাবে ব্লগ শ্যুট করতে পারিনি,
আজকে সারাদিনটা বেশ ভালো সময়টা কাটলো, ঘুরে ঘুরে আজকে দিনটা পার হয়ে গেল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। টাটা।